গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর নিয়ে এলাম নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য, তোমাদের কাছে শেয়ার করার জন্য। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে বৃষ্টি হয়নি, তো আমার ছাদে এক্সারসাইজ হওয়ার পর আমি নিচেও যাবো। রান্নাবান্না আছে, আজকে শুক্রবার, তোমাদের দাদা বেরোবে। আর তো আজকে বৃষ্টি হয়নি, ওই যে সূর্যি মামা উঠছে, এখনও চোখ চাইতে পারছে না। এত বৃষ্টির পর চোখ চাইতে সূর্যি মামার কষ্ট হচ্ছে। তো চলো, আমারও জিনিসপত্র সব কাঁচা ছিল, সব ছাদে বার করে দিচ্ছি। আর আমার তো রোজের কাঁচা আমার। এত বর্ষার মধ্যেও আমি কেচেছি। আর চলো নিচে যাব, কি কাজকর্ম হবে দেখব। আর বন্ধুরা, তোমাদের বলছি, যারা আমার ভিডিও দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর প্লিজ অ্যাড শুদ্ধ দেখো, অ্যাডগুলো দেখলে, আমি সব ভিডিওতেই বলে থাকি, এখনও বলছি, অ্যাডগুলো দেখো। অ্যাডগুলো না দেখলে কোনো লাভ হয় না, যেহেতু আমাদের মনিটাইজ চ্যানেল। অ্যাডগুলো দেখো, আর অ্যাডগুলো দেখো, আর অ্যাডগুলো স্কিপ করবে না, অ্যাডগুলো দেখবে। আর ভিডিও দেখতে থাকো, কেমন লাগছে কমেন্টে বলবে, বুঝেছো? চলো এবার একটা করে লাইক করো, লাইক করলে ভিডিও করতে ভীষণ ভালো লাগে। আর চলো নিচে যাই, গিয়ে আবার রান্না বান্না করতে হবে। চলো, সবুজে সবুজ, সব কিছু সবুজ, বৃষ্টির জন্য কি বলবো। আর দেখো, যেহেতু আমাদের এদিকে গ্রামের এলাকা, আর কিন্তু আমাদের এখানে জলে কোনো দিন ডোবে না বন্ধুরা। তার কারণ হচ্ছে, আমাদের এখানে খাল, নদী, পুকুর এসব আছে না, জল নেমে যায়, জল কেটে যায়। আর জল কেটে যায়, আমাদের এখানে কোনো দিন বন্যা হয় না, কোনো দিন বন্যার সময় ডুববে না, যত বন্যাই হোক কোনো দিন ডুববে না, এটা একদম শিওর। তো দেখো, পুকুরে গাছ পড়ে গেছে। এত বৃষ্টি হলে হয়, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে আজ 1 মাস হচ্ছে কন্টিনিউ বৃষ্টিটা। 1 মাসই ধরো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর কি হবে বলো? কলকাতায় তো সব জলে সব হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, ডুবে গেছে। আর আমাদের গ্রামে এখনও পর্যন্ত, গ্রামে হবেও না, তোমরা জানো ভালো করে, অনেক ডোবা আছে, পুকুর আছে। তো সব সবুজে সবুজ। আর সকালবেলা হচ্ছে বেড টোস্ট হচ্ছে, পাউরুটি দিয়ে ডিম টোস্ট। আর তোমার দাদা বললো ডিম টোস্ট খাবো, তার জন্য ডিম টোস্ট হচ্ছে। ডিম টোস্ট আর চা হচ্ছে আজকে দাদার জন্য। আর কি দেখো, চলো, কিন্তু দাদা ঘরে থাকলে একটু হয়, সকালবেলা এগুলো হয়, তা 2-3 সপ্তাহ হয় না, এবারে হচ্ছে। আর মাঝে মধ্যে ডায়েট থেকে বেরিয়ে এসে শখের খাওয়াই যেতে পারে। কেন বলো তো বন্ধুরা? জীবনটা তো আমরা এসেছি আনন্দ করার জন্য, আনন্দে থাকার জন্য। হ্যাঁ, নিজের শরীরকে ভালো রাখার জন্য অনেক কিছু করতে হয়, কিন্তু মাঝে মধ্যে নিজেদের জীবের যে স্বাদ, নিজেদের মনের যে শখ, এগুলো পূরণ করতে হয়। তো আমি মাঝে মধ্যেই করি এরকম, তোমরা দেখেছো ভিডিওতে ছাড়ি, অল্প সামান্য তেল দিয়ে, যতটা না দিলে নয়, তেল দিয়ে ডিম টোস্ট সকালবেলা করি। আর শরীরকে ভালো তো রাখতেই হবে, তার সাথে মনের শখগুলো পূরণ করতে হবে, এটাই হচ্ছে আমার আসল কথা। তো সবাই করো, যতই ডায়েট করো, যতই যাই করো, খাবার দাবার দিকে একটু নজর দিও, কারণ খাবারটাই হচ্ছে আমাদের শরীরটাকে ভালো রাখে। হ্যাঁ, উল্টোপাল্টা খাবার নয়, মোটামুটি। আর এই যে চা দেখছো, চায়ে চিনি নেই, কিন্তু এই যে চা হয়েছে, চায়ে চিনি ছাড়া, সুগার ছাড়া চা হয়েছে, ঠিক আছে? গুড়ের বাতাসা একটা করে দেয়া হয়েছে, গুড়ের বাতাসা, পিওর যে গুড়, আখের গুড়, ওই গুড়ের বাতাসা দেওয়া আছে একটা করে, পুরো মিষ্টিও হয় না। তো আমরা এরকমই খাই। আর তোমাদের দাদা বৃষ্টিতে ভিজে ভিজে, বিশাল বৃষ্টিতে ভিজে ভিজে এনেছে এই যে আমুদি মাছ, আমি বেছে নিয়েছি, আর মাছের ডিম, জ্যান্ত মাছের ডিম। আর বাইরে হচ্ছে বৃষ্টি,
আর ভেতরে আমি রান্না চাপিয়েছি। এই যে বাটিটায় আছে মুগের ডাল সেদ্ধ চাপিয়েছে এইমাত্র। মুগের ডাল হচ্ছে আম দিয়ে মুগের ডাল করব, টকের ডাল আর কি। আর এখন তো মাংস আমরা খাই নাই, শ্রাবণ মাসটা গোটাই মাংস খাবো না, শুধু মাছটার উপরেই শ্রাবণ মাসটা খাবো না ঠিক করেছি। অনেকে হয়তো খারাপ বলবে, আমি মনে হয় যার যেটা মনে ইচ্ছা করুক না, তাতে অসুবিধে কী আছে। হ্যাঁ, মনটাকেও তো একটু গুরুত্ব দিতে হবে নাকি। সমাজের কথা শুনতে শুনতে তো আমরা মরে যাব না। সমাজ তোমাকে কথাই শোনাতে পারবে, তোমার ভালো কাজে তোমাকে কিন্তু হিংসা করবে, তোমার পিছনে লাগবে। তাই সমাজে যেও না কেউ, সমাজ কি বলছে হ্যাঁ যতটুকু মানতে হয় নিশ্চয়ই মানবো, সমাজের কথাবার্তা নিশ্চয়ই মানবো, সমাজের বাইরে কোনো কিছু করবো না, কিন্তু নিজের মনকেও গুরুত্ব দেবো, দিয়ে আমি কাজ করবো। আমি এরকমই ভালোবাসি যে সমাজে তো আছি, আমরা তো সমাজবদ্ধ জীব, মানুষ তো সমাজবদ্ধ জীব, তো সমাজের কথা তো মানবই, নিশ্চয়ই মানবো, কিন্তু সবটা নয়। যতটুকু ভালো থাকার জন্য বলছে ততটুকুই মানবো, এর বেশি নয়। ভালো থাকার জন্য, সবাইকে ভালো রাখার জন্য যেটুকু বলবো ওইটুকু, কোনো কুসংস্কার মানবো না সমাজের, বুঝলে। এই যে আম দিয়ে টকের ডাল, এটা হলো, আমি এটাতে বিশ্বাসী, জানো তো বন্ধুরা। ওই সমাজের বিরুদ্ধেও আমি যাই না, আবার আমার মনের বিরুদ্ধেও আমি যেতে পছন্দ করি না। আমি আমার মনকে বেশি প্রাধান্য দিই, আমার মনে যেটা আসে আমি সেটা করি। কোনো মানে খারাপ কাজ নয়, মানে আমার সংসারে যেটা আমি করলে ভালো হয় আমি সেটা করি। সমাজ কি বলছে, সমাজ কি করছে, আমি এটা অতটা পাত্তা দিই না। সমাজকে যত পাত্তা দেবে তত মরবে, বুঝেছো। যত পাত্তা দেবে সমাজকে তত মরবে। মনের মধ্যে টানাপোড়েন, যাকে বলে টানাপোড়েন থাকবে, যে ওরা এইটা বলে আমি এটা করছি ঠিক কি না, মনকে শক্ত করবে যে তুমি যেটা করছো তুমি সেটা ঠিক করছো, বুঝলে। এগুলো ব্যাপার। আমি মনকে ভীষণ, আমি আমার পছন্দকে আমি গুরুত্ব দিই। আর কী আর বলবো, আমি লোকের কথায় বেশি, লোকের কুসংস্কার, আলোচনা, লোকের সাথে এর কথা তাকে, তার কথা তাকে, এগুলো ঠিক আমি পছন্দ করি না। আর আমার সেটা করার সময়ও নেই, ওইগুলো আলোচনা করার সময়ও নেই। ঘরে এত কাজ, আমি মানে আমার কাজ করে করে আমার আর সময়, নিজের জন্য সময় বার করতে পারি না, তাই ওই সব দিকে আমি থাকিও না। চলো, বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে তো রান্নাবান্না হচ্ছে। আর চলো, এই যে ডাঁটা বেগুন বড়ি দিয়ে একটা তরকারি চাপাচ্ছি। আমি আমার ছেলেকেও মানুষ করেছি ওই রকমভাবে, যে সমাজ কী বলছে শুনবো না। হ্যাঁ, সমাজের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবো না, এমন কোনো অন্যায় করবো না যেটা সমাজের বিরুদ্ধে, কিন্তু আমার মন, তোমার নিজের মনকেও গুরুত্ব দেবে, যে তোমার মন কী চাইছে, এটা কী চাইছে, তখন আমি সেটা তুমি করো। যেমন আমি করি, আমার মন এটা চাইছে আমি এটা করবো, যতটা চাইবে ততটা করব, বেশিটা প্রায়োরিটি সমাজকে দেবো না, অত গুরুত্ব দেবো না সমাজকে। আর চলো কী রান্না করেছি দেখিয়ে দিই। ভাতটা আছে রান্নাঘরে, আনা হয়নি। ভাতটা শেষে বসিয়েছিলাম তো, তাই রান্নাঘরেই রাখা আছে। এই যে ভাত রাখা আছে, চলো নিয়ে যাই ভাতটাকে, গিয়ে দেখাচ্ছি কী কী রান্না করেছি আজকে। যেহেতু রান্নাবান্না অনেক কিছুই হয়েছে। এই যে ভাত হয়েছে, আর মাছের ডিমের বড়া করেছি। ওই যে বললাম জ্যান্ত মাছের ডিম এনেছিল, দারুণ খেতে লাগে জ্যান্ত মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া করেছি। আর এখানে আছে আমুদি মাছ, পেঁয়াজ দিয়ে দিয়ে করেছি, আমুদি মাছ হয়েছে। আমুদি মাছ অনেকে গঙ্গার মোরলা বলে, এটা হচ্ছে ডাল, আম দিয়ে মুগের ডাল। অনেকে গঙ্গার মোরলাও বলে, আমুদি মাছও বলে। এটা হচ্ছে ডাঁটা বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করেছি। আর এটা হচ্ছে ওল ভাতে মেখেছি, ওল, পেঁয়াজ, লঙ্কা, লেবু, সর্ষে সব দিয়ে ওল ভাতে